हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल रुमायस ब्लॉग। तो आज के देखो डालना करছে মা। এখানে আছে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টমেটো কাটা, কাঁচা লঙ্কা কাটা, আর এখানে আছে কলা, আলু, পেঁপে দিয়ে ডালনা হবে। এখানে ভাত হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, লাস্ট অবধি দেখবেন। প্রথমে সরষের তেল দিচ্ছে মা, কাচ্চি ঘানি সরষের তেল। তারপরে দিচ্ছে এখানে কি, এটা 5 ফোটন। পাঁচ ফোড়নটা ভালো করে লাল হওয়ার পরেতে মা দিয়ে দেবে পেঁয়াজ কুচি আর লঙ্কার কুচি। তারপর দুজনকে ভালো করে মিক্স করে নেবে। তারপর পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পরেতে মা দিয়ে দেবে এখানে আদা রসুন বাটা। দেখো এখানে কষা করা হয়ে গেছে পেঁয়াজ রসুন। এবার দিচ্ছে মা টমেটো কুচি, তারপরে দিয়ে দেবে মশলা একসাথে, হলদির গুঁড়ো, লবণ, এখানে দিয়েছে ধনের গুঁড়ো। এখানে কষার পরেতে মা দিয়ে দেবে সবজিগুলো সব কিছু ঢেলে একসাথে। তারপরে ভালো করে মিক্স করে নেবে। ভালো করে মিক্স করে নেওয়ার পরেতে এবার মা কষাবার জন্য ঢাকনা দিয়ে দেবে। সিমিতে চলবে গ্যাসটা। দেখো 6-7 মিনিটের পরেতে কষাবার জন্য মা ঢাকনাটা খুলেছে। সবসময় তো দেখো মাছ মাংসরই মানে ভিডিও ছাড়া হচ্ছে, তো একদিন ভাবলাম ডালনারও ছেড়ে দিই, নিরামিষ। ফের 2-3 মিনিট পরেতে গ্যাসটা জোরে দেওয়া হবে। তারপরে ভালো করে আরেকবার কষানো হবে। এবার দেবে মা জল। তো দেখো মা জল দিয়ে দেবে, পরিমাণ মতো জল দিয়ে দেবে। এবার কমসে কম কত মিনিট রাখবে? 6-7 মিনিট। দেখো 10-12 মিনিট পরেতে মা ঢাকা খুলে দেখবে কেমন হয়েছে। এখন তো অনেক সবজি মানে ঝোল আছে, এই ঝোলটা কষা কষা মতো করবে। ফের আরেকবার ঢাকা দিই। তরকারি দেখো কষা কষা হয়ে গেছে। মা লাস্টে দেবে জিরে মরিচের গুঁড়ো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমাদের তরকারি তো রেডি। তো তরকারি দেখো বেনে গেছে। কখনো কখনো এরকম সিম্পল সোবার রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো হয়েছে। তো আজকের দিনে টাটা, বাই বাই। মিলছি নেক্সট ভিডিওয়ে।